হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে এতদিন পর দোলের ব্লগটা শেয়ার করছি। মানে দোল পূর্ণিমা শেষ হয়ে গেল, সবার গায়ের থেকে মনে হয় রঙের দাগও চলে গেছে, তারপরে আমি শেয়ার করছি দোলের ভিডিও। বাট কিছু করার নেই, একটু লেট হয়ে গেল। তো যাই হোক, তোমরা একটুখানি দেখো। তো দেখো, প্রথমে তো ফার্স্ট যে পূর্ণিমাটা ছিল আর কি, তখন পুজো দিয়েছিলাম আমরা। তো ঠাকুরকে যতক্ষণ না রং ছোঁয়ানো হয়, ততক্ষণ তো আমরা কেউ রং মাখি না আর কি। তো তার জন্য প্রথমেই ঠাকুরের পায়ে পায়ে একটুখানি আবির দিলাম। আর এখনকার আবিরগুলো দেখছি, মানে আবিরের মধ্যে কিন্তু কালার মেশানো আছে। তাতে হচ্ছে কি বলতো, মানে আবির হিসেবে ইউজ করছি ঠিকই, কিন্তু পরে দেখছি, ধোয়ার পরে দেখছি যে কালার হয়ে যাচ্ছে। তো তার জন্য যে ঠাকুরের গায়ে দিয়েছিলাম, শিব ঠাকুরের গায়ে যে দিয়েছিলাম, পরে দেখলাম যে পুরো লাল লাল হয়ে আছে। পরের দিন যেন উঠিয়েছি আমি আর কি। তো যাই হোক, এখনকার যত দিন যাবে তত এরকমই হয়তো ভেজালই বেরোবে। তো এখানে কিন্তু দেখো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি পুজো করছি। তো চলো দেখতে থাকো কি করে পুজো করলাম না করলাম। তো আমার কিন্তু পুজো একদম কমপ্লিট। আর দেখো কি সুন্দর লাগছে, মানে সবার গায়ে গায়ে, সরি গায়ে না, মানে পায়ে পায়ে এরকম করে আবির দিয়েছি, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, ভাবলাম কি পুরো ভিডিও, মানে পুরো ঠাকুর আসনা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কি কি আজকে মানে দোলের জন্য কি কি প্রিপারেশন নেওয়া হয়েছে সেটা একটু শেয়ার করি, না হলে তো দোলটা মনে হবে যে অসম্পূর্ণ রয়ে গেল, বিকজ এটাই তো হচ্ছে আসল জিনিস। তো এখানে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সব বেলুন যেগুলো আছে, যেগুলোতে রং ভরে আর কি, তোমার যে কালার ছাড়ে, কালার না সরি, যে মেরে মেরে যে রংটা মারে আর কি বেলুনের মধ্যে ভরে, সেই বেলুনের ছোটো ছোটো প্যাকেট। আর এইটা হচ্ছে বাজি, বাজি বলতে বোমের বাজি। এগুলো একদম ভালো ছিল না, যে কটা আনা আছে আর কি, তার মধ্যে দুটোই মনে হয় ভালো হয়েছে, বাদ বাকি সব কটাই খারাপ। আর এখানে রয়েছে পিচকারি, অনেক রকমের কালারের রং। তো এখানে দেখো, গুনগুনকে আমি একটুখানি ফার্স্টে লাগাচ্ছি। কেন, আমাদের তো স্নান টান হয়েই গেছে, প্রথমে কথা ছিল যে আজকে সেভাবে রং খেলবো না, কিন্তু একটু একটু করতে করতে যে অল্প লাগাবো করতে করতে কিন্তু পুরো ভূতি হয়ে গেছি। ফাইনালি পরে আমাদেরকে আবার স্নান করতে হচ্ছে সবাইকে। তো যাই হোক, এখানে সবাই স্নান করা হয়ে গেছে, কারণ যেহেতু পূর্ণিমা ছিল, ফার্স্টেই বললাম সকাল সকাল সবাই স্নান করে পুজো টুজো করে ঠাকুরকে না ছোঁয়ানো পর্যন্ত আমরা রং ছুঁতে পারবো না। তো তার জন্যই কিন্তু, রং ছুঁতে পারবো না বলতে রং খেলতে পারবো না আর কি। তার জন্য সকাল সকাল সমস্ত কিছু করা হয়েছে। আর আজকে তো একদম নিরামিষ ছিল, তার জন্য রান্নাটা শেয়ার করলাম না, সেরকম কিছু করা হয়নি। তো এখানে দেখো, গুনগুনকে সাদা একটা কুর্তি আর কি চুড়িদারের মধ্যে পরিয়ে দিয়েছি। ওটা পরে কিন্তু ওকে খুব কিউট লাগছে, মনে হচ্ছে না কত বড় হয়ে গেছে। তো এখানে আমি ওকে রং লাগাচ্ছি, তো তার জন্য ও হাতে নিয়ে ও আমাকে রং লাগালো। আর ও কিন্তু বেশ এনজয় করে, প্রত্যেক বছরে কিন্তু তোমরা এর আগে ভিডিও দেখতে পারো, ও কিন্তু হোলিতে ভীষণ এনজয় করে। আর এই দেখো, দু হাতে রং নিয়ে আমাকে কি সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। তো আমরা রং খেলার সাথে সাথে একটুখানি ফটোশ্যুটও করছিলাম, সঙ্গে ভিডিও করছিলাম, যেটা করতে হবে আফটারঅল, যেহেতু আমাদের তো এই সমস্ত নিয়েই কাজ, মানে ইউটিউবার যেহেতু আমরা, তো আমাদেরকে তো এটা করতে হবে, এগুলো ফটোও তুলতে হবে, সাথে সাথে আমাদেরকে ফটোও তুলতে হবে, মানে ভিডিও করতে হবে। তো তার জন্য কিন্তু এখানে স্ট্যান্ড লাগিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আমরা নিজেদের মতন আমরা ফটো করছিলাম প্লাস ভিডিও করছিলাম, সঙ্গে হোলিটা এনজয়ও করছিলাম। তো এখানে দেখো, এখানে আমরা তিনজন এমনভাবে দাঁড়িয়েছি, সামনে গুনগুনকে রেখেছি, তারপরে দিদি, তারপরে আমি। তো এটা কিন্তু ফটো তোলা হয়েছে, বাট এই ফটোটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, অনেক ফটো শেয়ার করা হয়নি এখনো পর্যন্ত। আর এখানে গান লাগিয়েছিলাম গুনগুনের জন্য মোবাইলে, তো সেই গানের তাড়াতাড়ি একটু নাচ করছিলাম। আর আমি ভেবেছিলাম যে এরকম হাতের মধ্যে একটু বেশি করে আবির নিয়ে গোল করে ঘুরে ওড়াবো আর কি, ফু দিলে পরে তাহলে ভাল লাগতো, কিন্তু হলো না জিনিসটা, মানে আমার প্ল্যানটাই হলো না। কারণ এখনকার আবিরগুলো দেখছি কি, মানে একটু ভারী টাইপ হয়ে গেছে, মানে ওড়ে না, মনে হয় কি যেন ড্যাম্প হয়ে গেছে, বাট ড্যাম্প কিন্তু না। আর এই যে এই বাজিগুলো যে এনেছিল, সেই বাজিগুলো একদম সাকসেস হলো না। ভেবেছিলাম যে গুনগুন দু হাতে নিয়ে থাকবে, তারপরে ফটো তুলাবো। তো এত তাড়াতাড়ি মানে জানো, সাথে সাথেই ব্যাস ফুস, তার জন্য ফটো তুলতে আর পারলামই না, এই দুটো তো নষ্টই হলো। তারপরে যাই হোক, আর একটা ট্রাই করা হয়েছিল, তো সেটা কিন্তু একটু হলেও সাকসেস হয়েছে। তবে সেটা একটা নিয়েই গুনগুনের সাথে ফটো তোলা হয়েছিল। বাট আমাদের প্ল্যান ছিল খুব সুন্দর, যে গুনগুন দুটো নিয়ে হাতে ঘুরবে আর কি, ঘুরাবে আর ফটো তোলা হবে, কিন্তু সেটা তো হয়নি। তারপরে এই দেখো, এখানে একটা আর কি ওকে জাস্ট একটুখানি ধরিয়ে দিচ্ছি আমি, আর দূরে রাখতে বললাম। আর এইভাবে এইভাবে দেখো, আস্তে আস্তে ঘোরাচ্ছে।
তো এই ফটোটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, ভিডিওটার মধ্যে হয়তো অতটা বোঝা যাচ্ছে কি না বলতে পারছি না, বাট ফটোটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই রঙগুলো না, এইটা তো মোটামুটি ভালোই গেছে আর কি, চলছে অনেকটা টাইম। আর বাকিগুলো তো কোনো কাজই হলো না, কিছু কিছু তো জ্বললোই না, এমনিতেই মানে অল্প জ্বলেই নষ্ট হয়ে গেল। আর সবগুলো কালারই সেম ছিল, খালি একটা ছিল সবুজ, আর বাদবাকি কিন্তু সবগুলাই কিন্তু এখানে হলুদি দিয়ে দিয়েছিল। আর একে একটা মাস্ক এনেছিল, তো সেই মাস্কটা পরেও ওকে একটা দুটো ভিডিও আর করা হয়েছে, ফটো তোলা হয়েছে। তো যাই হোক, গুনগুন কিন্তু খুব মজা করেছে এই বছর হোলিতেও, প্রত্যেক বছর হোলিতেই মজা করে। তবে গত বছরের হোলিতে একটা জিনিস ভালো হয়েছিল কি, ওর একটা বন্ধু ছিল, তোমরা যদি চাইলে পুরোনো ভিডিও দেখতে পারো যখনকার হোলির, ওর বন্ধুর সাথে প্লাস ওর যে একটা দাদা ছিল তার সাথে খেলেছিল, আমরাও সেখানে খেলেছিলাম, বেশ বেশি ভালো মজা হয়েছিল তখন আরও। তো যাই হোক, প্রথমত ভেবেছিলাম যে আমরা আমরা নিজেরাই খেলবো হয়তো, কিন্তু পরে দেখলাম যে আমাদের বাড়ির ওপর দিয়ে আর কি যাচ্ছিল কৃষ্ণকে নিয়ে, বালগোপাল, কৃষ্ণ, রাধা, সবাইকে নিয়ে যাচ্ছিল এখান থেকে একটা টোল, পুরো মানে টোল বলতে মানে অনেকগুলো লোক মিলে যাচ্ছিল, অনেকগুলো মহিলা আর কি দোল খেলতে খেলতে যাচ্ছিল। তো সেইটা যখন আমরা আবার শুনতে পাই, তখন কিন্তু সাথে সাথে আমরাও নিচে যাই। তো যাই হোক, সেই ভিডিওটা তোমাদের মানে শেয়ার করবো আর কি, সেই ভিডিও ক্লিপটাও এখানে আছে। তো চলো দেখতে থাকো আমরা এরপরে কোথায় গেলাম, কি করলাম। তো ওই দেখো, এদের কথাই আমি বলছিলাম, প্রত্যেকে কিন্তু এখানে দোল খেলার জন্য কিন্তু বেরিয়েছে রোডে রোডে। তো এটাকে মোটামুটি ওই যে প্রভাত ফেরি যেরকম হয় সেরকমই, কিন্তু এটা ফুল দিয়ে না, এটা রং দিয়েই খেলতে খেলতে গেছে সবাই। তো তাদের সাথে কিন্তু আমরাও খেলেছি, খুব মজা হয়েছে। তো এরা কিন্তু এক জায়গায় তো থাকে না, এরা মোটামুটি পাড়াতে পাড়াতে ঘুরতে থাকবে, তার জন্য এখানে খুব একটা বেশি টাইম ছিল তাও না, তবে যেটুকু সময় ছিল না, খুব ভালো লাগছে আমাদের সবারই। কারণ এইভাবে দোলটা প্রথমেই খেললাম। অ্যাকচুয়ালি আমাদের কথা ছিল প্রথমে বসন্ত উৎসব যাব, তো বসন্ত উৎসব আগের দিনই হয়ে গেছে, তো তার জন্য আর যেতে পারিনি। তো সেই মানে কমিটা আমরা এখানে পুরো হয়ে গেল আমাদের। তো এখানে দেখো, দোলের দিন বলে না, মানে চেনা হোক অচেনা হোক বলে কোনো কথা নেই, সবার সাথে এমন করে আমরা হোলি খেললাম মনে হয় কত দিন ধরে চিনি। তো যাই হোক, এই একটা অনুষ্ঠান কিন্তু এমন যে মোটামুটি অচেনা যারা তারাও কিন্তু চেনা হয়ে যায়। আর এই দেখো, গুনগুনকে দেখতে পাচ্ছ, ও কিন্তু পুরো ভূত হয়ে গেছে। তো ওকে ওখানকার ঠাকুরের পায়ের থেকে আবির নিয়ে লাগিয়ে দিচ্ছিল ওখানকার যে দিদিরা এসেছিলো বা কাকিমারা এসেছিলো। আর এই দেখো, একটা মাসিমা ওর কৃষ্ণ ঠাকুরটা গুনগুনের মাথার ওপর রেখেছিল, মানে বালগোপাল আর কি। আর তারপরে গুনগুনকে বলছিল একটু নাচতে, তো গুনগুন নাচেনি আর কি। তো যাই হোক, ওরা দেখো চলে যাচ্ছে, ওরা এখন অন্য গলিতে যাবে। তো সব জায়গাতে কিন্তু ওরা এরকম করে মজা নিয়েই যাবে অ্যাকচুয়ালি। তো তারপরে ভাবলাম কি আমরা ঘরে ঢুকে যাবো, স্নান টান তো আবার করতে হবে, এরকম অবস্থা হয়ে গেছে। তারপর যে পাশে যারা আছে আর কি, ওরাও পর্যন্ত একা একাই দাঁড়িয়েছিল ফার্স্টে, যে কার সাথে খেলবো কার সাথে খেলবো, ওরা নতুন এসেছে আমাদের পাড়াতে, মানে আমাদের এদিকে শিফট হয়েছে আর কি। তো তারপরে ওই দাদাদের সাথেও আমরা আবার খেললাম, দাদা বৌদি সবাই মিলে। তো যাই হোক, এনারা কিন্তু প্রথম আজকে আমাদের সাথে পরিচয় হলো, কিন্তু ভীষণ ফ্র্যাঙ্ক, মানে খুব ভালো লাগলো, মনেই হচ্ছে না যে প্রথম পরিচয়। এনারা এখানে থাকে না, কলকাতায় থাকে, চাকরি সূত্রে এখানে এসেছে আর কি। তো ফার্স্ট টাইম আজকে মিট হলো, তো হোলির দিনই মিট হলো, ভালো হলো ব্যাপারটাও। তো এখানে দেখো, আমরা সবাই মিলে কিন্তু খুব এনজয় করছি। আর গুনগুন তো জানোই, একটু বাচ্চা দেখলে তো ও একদম খুব মানে মজা করে, সেটাই ও। তো এখানে গুনগুন ওর দিদি পেয়ে গেছে, তার জন্য ওকে নিয়েই ব্যস্ত। তো এখানে আমরাও সবাইকে একটুখানি রং লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, দোলের উৎসবটা তো আমি এইভাবেই মানে মানানো হলো আর অ্যাকচুয়ালি। তো তোমরা তো মোটামুটি সবার ভিডিও আমি দেখেই নিয়েছি, তোমরা কে কীভাবে দোল মানিয়েছো। আর যাদেরগুলো দেখা হয়নি, মানে এখনও হয়তো আমার মতন এরকম অনেক আছে যারা পোস্ট করোনি, ভিডিও লেট পোস্ট করছো, তাদেরটা কিন্তু দেখতে মজা হবে, কারণ দোলের ভিডিওতে সবাই ছেড়ে দিয়েছে। বাট এখন যারা দোলের ভিডিও পোস্ট করবে অল্প অল্প করে, তাদেরটা দেখলে পরে পুরোনো যে দোলটা গেল যে আর কি, সেই কিন্তু একটা মানে অনুভূতিটা আবার মনে হবে যেন ফিল করছি। তো এখানে আমরা অনেকটা টাইম এখানেই ছিলাম, দোল খেললাম। আর আশেপাশে যারা এসেছিলো আর কি, তাদেরকেও রং দিয়েছি। তো আমরা এখানে এখন অপেক্ষা করছিলাম যে বৌদিরা আসবে, তার বৌদিদেরকেও রং দেবো, মানে বৌদি বলতে যে ওনার যে ওয়াইফ আর কি, তার কথা বলছি। তো ওনারা আসার পরেও কিন্তু আমরা খুব মজা করে দোল খেলেছি। আর গুনগুনকে দেখো, পুরো ভূত, দেখেছো তো? ও তো মানে মজা, যে কী যে মজা পায় হোলি খেলতে আর কি, মানে ওই জানে সারাক্ষণ, ইভেন চান করার পরেও বলে যে আমি আবার রং খেলবো করে যাচ্ছিলো। যাই হোক, বাচ্চারা তো এটাই পছন্দ করে, হই হুল্লোড়, হাসি ঠাট্টা মজা।
এটা কেই না ভালোবাসে বলো। তো এখানে এই দিদিটাও কিন্তু একাই ছিল, ও পার্টনার পাচ্ছিল না, তো তার জন্য গুনগুনকে না ও পার্টনার হিসাবে পেয়ে ও খুব এনজয় করছিল। তো চলো এখানে আমি একটুখানি হোলিটা এনজয় করি, ততক্ষণ তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো তাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলে আসনি, মানে আমার পরিবারে আসনি, তারা প্লিজ আমার চ্যানেলের সদস্য হয়ে যাও, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর ঠিক সময় মতো তোমাদের পরিবারও আমি চলে যাব। বাট হ্যাঁ, কেউ কিন্তু সাবস্ক্রাইব করলাম, সাবস্ক্রাইব করো এই সমস্ত কথাবার্তা কিছু লিখো না। জাস্ট শুধু একটা হার্ট চিহ্ন বা কিছু একটা ভালো একটা কোনো কথা লিখে দিও, তাহলেই আমি বুঝতে পারবো। নতুন কোনো বন্ধু এলে তো বোঝাই যায় বলো, কিন্তু কোনো রকমভাবে এরকম কিছু লেখো না যাতে সেই মেসেজটা আর কি আমার জন্য খারাপ হোক বা তোমাদের জন্যও খারাপ হোক। তার জন্যই বলছি, জাস্ট নর্মাল এরকম বলে দিও যে ভালোবাসা দিয়ে গেলাম, ব্যাস এটাতেই যথেষ্ট। কিন্তু এই সাবস্ক্রাইব করলাম, পাশে থেকেও, এই সমস্ত কথাগুলো প্লিজ কেউ বলো না, তাহলে কিন্তু জিনিসটা ঠিক না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে চলো হোলিটা খেলি। আর তারপর কিন্তু বেশিক্ষণ আর থাকিনি, কারণ বেশি ঠান্ডা লেগে যাবে গুনগুনে, তার জন্য আমরা এখান থেকে একটু খেলাধুলা করে তারপরে আমরা একদম বাড়িতে চলে যাই। বাড়িতে বলতে মানে আমরা তো নিচেই থাকি আর কি, যেখানে মানে খেলছে আর কি সেখানেই থাকি। তো তার জন্য খুব একটা তো ঝামেলা নেই যে দূরে যেতে হবে। তারপরে কিন্তু আমরা এখান থেকে রং টং খেলে একদম বাড়িতে গিয়ে আবার স্নান টান করেছি। মানে স্নান বলতে কি, মানে পুরো আর কি গণধোয়া হয়েছে সবারই, কারণ প্রত্যেকে কিন্তু আমরা পুরো ভূত হয়ে গেছি। আর এই সবথেকে বাজে লাগে আমার হোলিটা করে কি মাথার মধ্যে দিয়ে দেয়, এই জিনিসটাই আমার ভালো লাগে না। হ্যাঁ, মুখের দিক কোনো ব্যাপার না, কিন্তু করে কি মাথার মধ্যে ঢেলে ঢেলে যে রঙটা দেয়, এটার জন্য আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। এমনি তাছাড়া মোটামুটি আমার কিন্তু দোল খেলতে খুব ভালো লাগে। আর এই অকেশনটা এমন যে কারোর ওপর রাগ করাও যাবে না, কিছু বলাও যাবে না। তো তার জন্যই কিন্তু সমস্ত কিছু হাসি মুখে নিয়ে নিতে হয়। তো যাই হোক, দোলটা তো আমার ভালোই গেছে এই বছরেও। আশা করছি নেক্সট ইয়ারও জানি দোল খুব খুব ভালো কাটে, আর তোমাদের সবারও জানি দোল খুব ভালো কেটেছে, ইভেন এরকমই জানি সবসময় খুব ভালো কাটুক, এটাই আশা করি। কেন আমাদের সবার জীবনেই না মানে সুখের থেকে দুঃখটাই বেশি আসে। তো যখন এই সুখগুলো আমাদের জীবনে আসে, তখন আমি মনে করি যে সেই সুখটাকে ফুলফিলভাবে এনজয় করা দরকার, কোনো রকম যে ত্রুটি না থাকে মাঝখানে। তো যাই হোক, এখানে দেখো গুনগুন কিন্তু পুরো ভিজে গেছে। ওই দিদিটার যে পিচকারিটা ছিল, সেই পিচকারি দিয়ে ও রং দিতে গিয়ে ও পিচকারিতে নিজেই গায়ে ভিজে যাচ্ছিল, তো পুরো একদম ভূত। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো একবারে তোমাদের সাথে বিকালে দেখা করতে এলাম। আর মানে তখন হোলি খেলার পর তারপর আর কোনো কিছু ভিডিও শুট করিনি, কেন হোলি খেলতে তো ভালো লাগে, কিন্তু ওই হোলি ওঠানোর ব্যাপারটা খুবই টাফ হয়ে যায়। তো তার জন্য পরে আর কোনো কিছু ভিডিও করিনি, জাস্ট খাওয়া দাওয়া করেছিলাম আজকে, একদম সিম্পল খাবার। কি খাবার এটা বললাম না আর। কালকে খাবো একটু ভালো খাবার মন্দ, মানে কালকে খাবো ভালো খাবার, আজকে আর কিছু ভালো খাচ্ছি না। এমনি কদিন একটুখানি রিচ খাওয়াই হয়েছে, দেখলেই পিকনিকে গেছিলাম, সেখানেও বিরিয়ানি খেলাম, তার জন্য এখন একটুখানি মানে রিচটা কমই খাচ্ছি। তো রিচ বলতে কি, আমার তো রিচ সেভাবে হয় না, তবু মাংস রিচের মধ্যেই পড়ে। তো কালকে খাবো, তো আজকে যেহেতু পূর্ণিমা ছিল, বাড়িতে পুজো ছিল, তার জন্য কিন্তু নিরামিষ পুরোটাই ছিল একদম। আর এখন বিকেলে মা এখানে খাচ্ছে পোয়া পিঠা, মানে তেলে পিঠা যেটাকে বলে আর কি, সেটাই হয়েছে। আর হোলিতে কিন্তু এরকম তেলে পিঠা কিন্তু করে আর কি, এটা নিয়ম না, বাট করে ভালো লাগে খেতে। তো সেটাই এখানে মা এখন ভাজতে, চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই। আওয়াজ করিস না, আওয়াজ করিস না, আওয়াজ করে না বাবা। তো এই যে দেখো, এখানে কিন্তু কটা ভাজা হয়েছে, এই যে অল্প কটা, বেশি না অবশ্য, দুটো হয়েছে ভাজা, দুটো এখানে ভাজা করে রেখেছে মা, ঠান্ডা হোক, কারণ এগুলো না ঠান্ডা হলেই ভালো লাগে খেতে। এই দেখো, এটা হচ্ছে হোলি স্পেশাল পোয়া পিঠা। আর এখানে এতটা গোলা রাখা হয়েছে, জাস্ট এখনই শুরু করা হলো, তার জন্য খুব একটা বেশি হয়নি। তো যাই হোক, মা এখন বানাচ্ছে, এগুলো বানাক। তো চলো বানানো হয়ে যাক সবগুলো, তারপরে তোমাদের সাথে একবারে পরে দেখা করছি। আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা শেষ করলাম এরকম মিষ্টি আর তেলেপিঠা দিয়ে। হোলিতে একটু তেলেপিঠা না হলে ভালো লাগে না, কেমন যেন একটুখানি অসম্পূর্ণ লাগে। তো যাই হোক, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।